হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের কাছে আরো একটি ভিডিও নিয়ে আসলাম সি প্রোগ্রাম নিয়ে। চট্টগ্রাম বোর্ডে যে কোয়েশ্চেনটা আসছিল এটা সলভ করাবো। তাহলে চলো, এখানে একটা ট্যাবল দেয়া আছে এবং বলা আছে ইন্টারপ্রেটার কি। আমরা সবাই জানি যদি সিঙ্গেল লাইন ট্রান্সলেট করে রেখে আমরা কি বলে ইন্টারপ্রেটার বলে। এবার বলছে সি প্রোগ্রামে স্ল্যাশ এবং পার্সেন্ট দুটি অপারেটরের মধ্যে অভিন্ন হলে ফলাফল ভিন্ন। অবশ্যই এটাকে বোঝায় ভাগফল, এটাকে বোঝায় ভাগশেষ। আমরা ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা হবে এটার আনসার, ভাগশেষটা হবে এটার আনসার। ক্লিয়ার? ওকে, এবার চলে আসো উদ্দীপকে উল্লিখিত আউটপুট পাওয়ার জন্য প্রোগ্রামে কি বের করো, ফ্লো চার্ট বের করো। চলে আসো এই যে ট্যাবলটা দেওয়া আছে এই ট্যাবলে ফ্লো চার্টটা দেখায়। প্রথমত একটু আমি বলে দিই, 5টা থেকে 12টা পর্যন্ত হলে আমরা, সরি 5টা থেকে 11টা, মানে 11টা হলেই ঘন্টা হিসাব করলে মর্নিং হবে, এটা মাস্ট। আচ্ছা, এরপরে 12টা থেকে আমরা এটাকে 24 ঘন্টা হিসাব করবো, তাহলে 12টা থেকে এটা যদি 16 হয়, 4টা মানে 16টা, তাহলে এটা কত হবে, আফটারনুন। 5টা থেকে যদি 20টা হয় তাহলে হবে ইভিনিং, আর নইলে কি হবে, নাইট হবে। তাহলে চলে আসো আমরা প্রোগ্রাম করি, সরি ফ্লো চার্ট করি। আচ্ছা, ফ্লোরে বলা আছে 5টা থেকে 11টা, আমরা এটা পড়ছি শুধুমাত্র ঘন্টা, কেমন? তাহলে প্রথমে আসো ইউজ করি START স্টার্ট, তারপরে এখানে আমি নিব ইনপুট, আওয়ার কি আমি এইচ ধরলাম, কেমন? আচ্ছা, এবার আসো এখানে একটা কন্ডিশন বক্স অ্যাপ্লাই করব আমি। ইফ একটু বড় করে নেই, কেমন? ইফ আওয়ার 5 এবং আওয়ার, এই দেখো 5টা থেকে বেশি এবং হচ্ছে 11টা থেকে কম হলে, যদি কন্ডিশন ইয়েস হয় তাহলে কাকে প্রিন্ট করবে, PRINT, প্রিন্ট মর্নিং, কেমন? আর যদি নো হয় তাহলে এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করবে। তাহলে এটা আমি কন্ডিশনটা এখানে না করি, কবে করবো, এখানে করে নো। ইফ এটার ক্ষেত্রে হচ্ছে আওয়ার যদি 12টা থেকে কম এবং আওয়ার যদি কয়টা থেকে 16টা থেকে কম হয়, যদি কন্ডিশন এটাও ইয়াস হয় তাহলে কাকে প্রিন্ট করবে, PRINT, প্রিন্ট আফটারনুন। আর যদি কন্ডিশন এটা নো হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করবে, তাহলে এটা আমি এখানে করি। আর একটা কন্ডিশন হবে এরকম, ইফ আওয়ার যদি 17টা থেকে বেশি হয় এবং 20টা থেকে কম হয়, আওয়ার যদি 20টা থেকে কম হয়, যদি কন্ডিশন এটা ইয়েস হয় তাহলে এগুলো আমি মুছে দিই, কাকে প্রিন্ট করবে, PRINT, প্রিন্ট ইভিনিং। আর যদি নো হয় এটা আমি মুছে দিচ্ছি। নো হলে এখানে চোখ বন্ধ করে PRINT, প্রিন্ট NIGHT। আশা করি বোঝাতে পারছি। তাহলে মেইন বেসিক হচ্ছে এটাই, এই জিনিসটা মাথায় রাখবা, হ্যাঁ? ওকে, এবার চলে আসো পরেরটাতে।
বলছে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে উদ্দীপকে উল্লেখিত আউটপুটটি পাওয়ার জন্য সি ভাষায় কোড লেখো। তোমাদের জন্য সুবিধাতে আমি একটা কোড অলরেডি লিখে রাখছি, সেটা হচ্ছে এই দেখো। প্রথমত এটা আমরা সবাই জানি, হ্যাশ ইনক্লুড স্টোরেজ ইন্টিজার মেইন ফাংশন ইন্টিজারকে আমি আওয়ার ক্রিয়েট করলাম এবং প্রিন্টএফ এন্টার দ্য টাইম ইন 24 আওয়ার ফরম্যাট। ঠিক আছে, এরপরে স্ক্যান করলাম আওয়ারকে, তারপরে হচ্ছে যেটা আমরা একটু আগে ফ্লোচারে বসাইছি, 5টা থেকে বেশি হলে 11টা থেকে কম হলে মর্নিং, আর যদি 12টা থেকে বেশি হয় 16টা থেকে কম হয় তাহলে আফটারনুন, 17 থেকে বেশি 20 থেকে 8টা থেকে কম হলে ইভিনিং, এবং হচ্ছে আর না হলে কি হবে, নাইট হবে। এবং ওকে, এই দেখো এন্টার দ্য টাইম ইন 24 আওয়ার ফরম্যাট, তাহলে টাইম আসছে। তাহলে এখন সময় হচ্ছে 2টা 35, তাহলে আমি 2টা 35 ইউজ করলাম। দেখা যাচ্ছে ইটস নাইট, বাট এখন তো দিন, তাহলে আবার রান করি। 2টা 35 না দিয়া আমি দিব রাতের হচ্ছে নাইট না হওয়ার জন্য, তাহলে এখন হচ্ছে কয়টা, 13টা মানে একটা, তাহলে 12টা মানে 14টা মানে কয়টা হবে, 2টা, তাহলে 14টা 32, তাহলে কি দেখাচ্ছে, ইটস আফটারনুন। আমি কি বুঝতে পারছি? তাহলে সবচেয়ে সুবিধা হয় টাইম খেয়ে দেখার দরকার নাই, টাইম সে নিবে, তুমি হচ্ছে শুধুমাত্র আওয়ারকে নিয়ে এটা করে ফেলতে পারো। আমি কি বুঝতে পারছি? তাহলে এবার চলে আসো আমাদের পরের কোয়েশ্চেনে, 8 নাম্বার। এটাও দেখে মনে হচ্ছে সি প্রোগ্রাম থেকে, দেখে মনে হওয়ার কিছুই নেই, দেখেই বোঝা যাচ্ছে সি প্রোগ্রামের একটা সিকিউ, কারণ এখানে প্রোগ্রামিং অ্যালগরিদম বলছে, সি ভাষা প্রোগ্রাম বলছে, ইজি। আচ্ছা, বলতে উদ্দীপকে উল্লেখিত চিত্রটির পরিসীমা নির্ণয় প্রোগ্রামের অ্যালগরিদম লেখো। আচ্ছা, তাহলে এই যে চিত্রটা আছে দেখেই বোঝা যাচ্ছে ত্রিভুজ, আর ত্রিভুজের বলছে কি পরিসীমা বের করতে। ওকে, তাহলে চলো দেখো, আমরা জানি পরিসীমা 2s ইকুয়ালস টু হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে 2s একটা প্যারামিটার ধরে নাও, তাহলে p ইকুয়ালস টু আসছে x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এটা চলো আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখাই। গ নাম্বার, প্রথমে আমি স্টেপ 1 দিলাম START স্টার, স্টেপ 2 দিলাম INPUT ইনপুট x, y, z। আচ্ছা, এরপরে স্টেপ 3 দিলাম প্যারামিটার ইউজ করলাম p ইকুয়ালস টু হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে স্টেপ 4 হচ্ছে প্রিন্ট করবো কাকে, p কে। এরপরে স্টেপ 5 এ গিয়ে আমি আমার অ্যালগরিদম অ্যাড করে দিব। এটা হচ্ছে খুবই সহজ একটা অ্যালগরিদম, যারা পারছো অনেক ভালো হয়েছে, আর এটা করতে পারলে তোমাকে 3 এর 3 দিবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার চলে আসো উদ্দীপকে উল্লেখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। আচ্ছা, সি ভাষায় প্রোগ্রামের জন্য আমি একটা প্রোগ্রাম ক্রিয়েট করে রাখছি তোমাদের জন্য। এই যে দেখো, একটা ইনক্লুড std.h আছে, ইনক্লুড math.h আছে, math.h ইউজ করছি বেসিক্যালি স্কোয়াড এর জন্য। তাহলে আমি একটা ফ্লোট ডেটা ইউজ করতেছি x y z, এখানে s হচ্ছে আমাদের অর্ধপরিসীমা, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 3টা ভেরিয়েবলের জন্য 3টা ফরম্যাট স্পেসিফায়ার এবং 3টা অ্যাড্রেস আমি ইউজ করছি, অর্ধপরিসীমা সূত্রটা বসাই দিছি। ওকে, দেন আসো ওকে, লেখা হচ্ছে এন্টার 3 সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমি একটা 5 ইউজ করলাম, 6 ইউজ করলাম, 7 ইউজ করলাম, তাহলে কি চলে আসছে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 14.70। খুবই সহজ একটি সিকিউ, আশা করি সবাই পারছো। নেক্সট ক্লাসে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার যে সিকিউ গুলো আসছে ওগুলো সলভ দিয়ে দিব। তাহলে যদি সি প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।